মানুষের বয়স হলে বুদ্ধি কমে, সেটার আরও জ্বলন্ত প্রমাণ আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী। দেখুন, ছাত্ররা ন্যায্য অধিকার নিয়ে কোঠা সংস্কার আন্দোলন শুরু করলো। 2-3 দিন মোটামুটিভাবে ভালোই রাজপথে তারা নামছে। সারা দেশব্যাপী এইরকমভাবে আন্দোলন শুরু হয়নি। তো চীন সফর থেকে আসলো আপনার মাননীয় প্রধানমন্ত্রী। তো সংবাদ সম্মেলনের সময় সাংবাদিক বিভিন্ন প্রশ্ন করতেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় উল্টাপাল্টা প্রশ্নের জবাব দিয়ে তিনি রাজনীতির যে আন্দোলনের যে পথ আরও প্রসার করলেন। কিভাবে? তিনি প্রকৃত অর্থে বলেন নাই যে সবাইকে রাজাকার, কিন্তু তারপরেও ওই অর্থে সবাইকে বোঝা যায় যে রাজাকার সুযোগ কি রাজাকারকে দেওয়া হবে, মুক্তিযোদ্ধাদের না দিয়ে, এই কথা বললেন। তারপরে আবার কি বললেন? ওবায়দুল কাদের বললেন যে আমার যে বাহিনী আছে সেটাই যথেষ্ট। আবার আপনার মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে কি আপনার প্রকাশে না বলল, গোপনে আপনার বলল হয়তোবা ছাত্রলীগকে রাজপথে দিলেন। তিনি ভাবছিলেন যে এতবার 3বার নির্বাচিত হলাম একটানা, পুলিশ হামলা মামলা, হুমকি দামকি, ছাত্রলীগ দিয়ে পিটানো ইত্যাদি ইত্যাদি, এবার হয়তো 2-1টা গুলি করবে কিংবা পিটাবে কিংবা অ্যারেস্ট করবে, রাজপথ থেকে সবাই পালাবে। না, এটা ভুল। এই প্রজন্ম অনেক অ্যাডভান্স, সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে থাকে, সারা বিশ্ব হাতের মুঠোয় তাদের। ইন্টারনেটে তারা অনেক কিছু দেখে, অনেক কিছু শিখে, সারা বিশ্ব তারা দেখতেছে কে কী করে না করে। আর ছাত্রদের পাশাপাশি আপনার সকল শ্রেণী পেশার মানুষ ভিতরে একটা রাগ, একটা ক্ষোভ, একটা যন্ত্রণা, হাহাকার নিয়ে তারা একটা জিম্মি অবস্থায় আছে। তো এটাই বললাম যে বয়স যখন হয়ে যায় মানুষের, তখন ডেট কিন্তু থাকে না। যেমন বয়স হয়ে গেলে যেমন সরকারি চাকরি যেমন আপনার 60-65 বছর পরে রিটায়ারে যাইতে হয়, তো এরকম রাজনীতিবিদ যারা আছেন এখন বর্তমানে অনেক বয়স্ক হয়ে গেছেন, ডেট ফেল। তারা ক্ষমতায় আছেন, উল্টাপাল্টা বক্তব্য দিয়ে জাতিকে আরও আন্দোলনের দিকে অনুপ্রাণিত করেন। আপনারা এই ধরনের বক্তব্য আপনারা পেশ করেন। কোনো কিছু হইলেই আপনি বিএনপি 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 বিএনপি। রাত্রে যদি আপনারা স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, দেখার পরে যদি একটা অঘটন ঘটে, তাও আপনারা বলবেন যে এই যে বিএনপির কারণে, জামাত শিবিরের কারণে বা অন্যান্য দলের কারণে। কেন? আপনি বলতে পারেন বিএনপি খারাপ, তাই বলে আপনি খারাপ হবেন? আপনি খারাপ করবেন? বিএনপিরা 2001-6 বা বিভিন্ন সময় আন্দোলন করছে, ভাঙচুর করছে, হত্যা মামলা, গুম খুন ইত্যাদি করছে, তা আপনি করবেন? আপনিও যদি করেন তার তো সমপরিমাণ হয়ে গেলেন। কথায় কথায় আপনি জঙ্গি, কথায় কথায় আপনি বলেন বিএনপি বা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি ট্যাগ লাগাই দেন। এটা চরমভাবে অন্যায় করেন। একটা সাধারণ মানুষ সে যদি একটা হক কথা, সঠিক কথা বলে, আপনি বলেন বিএনপি, আপনি বলেন জামাত শিবির, আপনি বলেন জঙ্গি। এই সিস্টেম থেকে আপনাদের ফিরে আসতে হবে। অনেক করছেন আপনারা, দেশটাকে একটা জিম্মিতে পরিণত করছেন। দেশের আছে কি এখন বলেন? কিছু হইলে আপনি ইন্টারনেট অফ করে দেন। এই ইন্টারনেটে হাজার হাজার যুব সমাজ ফ্রিল্যান্সিং করে বাহির থেকে ডলার আনতেছে, অর্থনৈতিক চাকাকে সচল করতেছে। এগুলো আপনারা বন্ধ করে দেন। শিক্ষা ব্যবস্থা আপনারা কী করছেন? কী রাখছেন? জিরো, প্রতিবন্ধী। শিক্ষা ব্যবস্থাটা একটা প্রতিবন্ধী হয়ে গেছে। এখন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, মেধা একদম জিরোতে আছে, জিরো লেভেলে আছে, আইসিইউতে আছে। তো আপনারা আপনাদের ভুলের কারণেই এই খেসারত আপনাদের দিতে হবে। আপনারা অনেক করছেন, অনেক চাপা কষ্ট বুকে নিয়ে মানুষ না পারছে বলতে, না পারে মনের আবেগটা প্রকাশ করতে, তাও আপনারা আইসিটি মামলা দেন, দেশদ্রোহী মামলা দেন, ইত্যাদি ইত্যাদি করেন। আপনারা দেশটাকে আপনারা কী পাইছিলেন? কী পাইছেন? এই দেশটা স্বাধীন হয়েছে কত বছর?
এদেশে মানুষ কথা বলতে পারে না কেন? সঠিক কথা বললে আপনারা তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে হামলা, তার বিরুদ্ধে বিএনপি, তার বিরুদ্ধে জামায়াত শিবির, তার বিরুদ্ধে জঙ্গি, এগুলো দেন কেন? এটা কিসের স্বভাব আপনাদের? এই বোরা যারা আছে পদে, এদেরকে আপনি করেন, পদত্যাগ করেন, তা না হলে আপনার জন্য ভবিষ্যৎ খারাপ। আর আপনিও কথাবার্তা বলবেন, হিসাব করে বলবেন। এই বুড়া লোক আপনাদের এখন দরকার নাই। নতুন প্রজন্ম আসবে, নতুন প্রজন্মদের হাতে দেশটাকে দেন। অনেক তো থাকলেন, অনেক তো ক্ষমতার দাম্ভিকতা দেখালেন, সরে আসেন না, আরেকজনকে দেন। আপনি আলোচনায় আসেন, বিএনপি দেবেন না, ভালো একজন লোককে দেন। দুনিয়ার বড় বড় রাষ্ট্রে আপনারা দেখবেন কোনো মহিলা মানুষ প্রেসিডেন্ট নাই, একমাত্র বাংলাদেশ। কেন, আমরা কি পুরুষ শূন্য এই দেশ? নাকি সবাই আমরা মহিলা, যে সবাই সবসময় মহিলারা থাকবে? তো এই যে আপনারা অনেক বছর রাজনীতি করতেছেন, আপনাদের অনেক বুদ্ধি, অনেক গোয়েন্দা আছে, হ্যাঁ, সব কিছু এখন ফেল, কোনোটাই কাজে আসবে না। অনেক করছেন আপনারা, অনেক জ্বালাচ্ছেন, অনেক অভিশাপ, অনেক মানুষের চোখের ফোটার যে অভিশাপ, সেটা লেগে গেছে। পুলিশ দিয়ে আপনারা, হ্যাঁ, অপরাধ করলে আপনারা অ্যারেস্ট করতে পারেন, আপনারা ফাঁসি দিতে পারেন, রিমান্ডে নিতে পারেন, সব কিছু করতে পারেন। এখানে যে শিশু মারা গেছে, 30-এর উপরে যে শিশু মারা গেছে, এদের কি অপরাধ? ছাদে খেলছে সেজন্য অপরাধ? এই দেশে জন্মগ্রহণ করেছে সেজন্য অপরাধ? বারান্দায় থাকবে, গুলি করবেন, ঘরে পড়াশোনা করবে, গুলি করবেন, যারাই করেন, এটা তো মেনে নেওয়ার মতো না। দেখছেন এখন চারিদিকে শুধু সবাই বিজয়ের জন্য, মনে হচ্ছে যে 1971 সাল এটা আমরা দেখি নাই, এখন আমরা মনে করতেছি এটাই 1971 সালের যুদ্ধ। সবাই চাচ্ছে দেশটাকে স্বাধীন করতে, সবাই চাচ্ছে দেশটাকে স্বাধীন করতে। আপনারা এরকমভাবে পরিস্থিতি তৈরি করছেন, আপনাদের ভুলের জন্য আপনাদের খেসারত দিতে হবে।